প্রিপজিশন অফ প্লেস মনে আছে না? হ্যাঁ, এই তো। এই যে মনে করেন এটা আমি যদি এটার উপরে রাখি তাহলে এটা কি বলবেন? অন দ্য টেবল। আর এটা যদি হয় অ্যাবাভ দ্য টেবল। তারপরে যদি মনে করেন আমি দুইটা জিনিসের মাঝখানে রাখলাম, যদি তিনটা হয় অ্যামাং। ঠিক আছে। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে প্রিপজিশন অফ প্লেস, মানে হচ্ছে কোন জায়গায় আছে ওইটা বর্ণনা করবেন হচ্ছে এই প্রিপজিশনের মাধ্যমে। আমরা আজকে পড়বো হচ্ছে দুইটা জিনিস, প্রিপজিশন অফ টাইম এন্ড ডিরেকশন। আছে না কিছু প্যাস লাগানো জিনিস আছে না? মনে করেন হি ওয়েকস আপ 7 o'clock, 7 AM এর মাঝখানে কি হবে? এট হবে কেন? ইন হবে, ইন হবে, টাইম দেওয়া আছে, টাইমের আগে অ্যাড বসবে। এই যে স্পেসিফিক টাইম দেওয়া থাকলে অ্যাড বসবে। এরকম হচ্ছে এই যে টাইমের যে একটা ইয়া। আবার মনে করেন হি ওয়াজ বর্ন born 1999, এটা কি হবে? ইন হবে। আচ্ছা, এই ডে এখানে আবার বলছে ইয়ার দেওয়া আছে, ইয়ার দেওয়া থাকার কারণে ইন বসছে। তো এটা হচ্ছে টাইম যদি আপনি বর্ণনা করতে চান তখন প্রিপজিশনে কি হবে, কি হবে, এটা হচ্ছে প্রিপজিশন অফ টাইম। এখন প্রিপজিশন জিনিসটা কি মনে আছে? প্রিপজিশন কি? এই যে দেখেন, মনে করেন নাউন প্রোনাউন বসে আছে, তার আগে বসছে কে? প্রিপজিশন। এটাই হলো সবচেয়ে সহজ উপায়, যে নাউন এবং প্রোনাউনের আগে পূর্বে বসিয়া কি হচ্ছে কানেক্টর হিসেবে কাজ করে। দেখবেন কি দুইটা ওয়ার্ডের মাঝখানে যুক্ত করবে কে? প্রিপজিশন। প্রিপজিশন কিন্তু এই ছোট একটা শব্দ ওয়ার্ড পুরা কনটেক্সট পরিবর্তন করে দিতে পারে, অর্থ পরিবর্তন করে দিতে পারে। কেমন? হি ইজ সিটিং, কি হবে? অন দ্য চেয়ার। অথবা এইখানে চিন্তা করেন যে এখানে অন বসলো মানে হচ্ছে কি এই যে চেয়ারে বসে আছে, হি ইজ সিটিং, মনে করেন বিহাইন্ড দিলাম, বিহাইন্ড দ্য চেয়ার মানে কি অর্থ পরিবর্তন হয়ে গেল না? চেয়ারের পিছনে এসে বসে আছে। আবার হতে পারে হি ইজ সিটিং বিসাইড দ্য চেয়ার, চেয়ারের পাশে বসে। ঠিক আছে। এই প্রিপজিশন একটা ছোট একটা শব্দ, কিন্তু সে পুরোপুরি পুরো সেন্টেন্সের অর্থ পরিবর্তন করে দিতে পারে, বুঝছেন? এজন্য প্রিপজিশনটা এত গুরুত্বপূর্ণ। আপনাদের দেখবেন অনেকে প্রিপজিশন অক্সিলারি ভার্ব এই বেসিক জায়গাগুলোতে অনেক প্রবলেম থাকে। ইংলিশটা হচ্ছে কি আমরা মেইনলি গ্রামার শিখি কেন বলেন তো? বাংলায় কি আপনি গ্রামার শিখে ইংলিশ বলছেন? ছোটবেলা থেকে যখন বাংলা বলা শুরু করছে তখন কি গ্রামার শিক্ষা তারপরে বলছেন? ইংলিশটা বলা লাগে কেন? কারণ হচ্ছে ইংলিশটা কিন্তু আমাদের মাদার টাং না, বুঝছেন? ইংলিশ আমাদের মাতৃভাষা না। মাতৃভাষা না হওয়ার কারণে আমাদের কি করতে হচ্ছে? ফান্ডামেন্টাল যে গ্রামার গুলা এগুলো আমাদের জানা থাকতে হবে। জানা থাকার পরে আমরা ধীরে ধীরে কি করতে পারবো? সেন্টেন্স ফরমেশন, বেসিক যে সেন্টেন্স গুলো এগুলো ফর্ম করতে পারবো এবং পরবর্তীতে আমরা স্পোকেনে যাব। কিন্তু এই সব রুলস কিন্তু আপনার পক্ষে শেখা সম্ভব না, ঠিক আছে? আমরা শুধুমাত্র বেসিক্স গুলো শিখতেছি। বেসিক্স গুলো শেখার মাধ্যমে কি হচ্ছে আমাদের একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে না আমরা ইংলিশে বলতে পারবো, পরবর্তীতে আমরা স্পোকেনে চলে যাব, বুঝছেন? এখন প্রিপজিশন অফ টাইম, প্রিপজিশন অফ প্লেস এবং প্রিপজিশন অফ ডিরেকশন,
এগুলো আপনাদেরকে অলরেডি বলা হয়েছে কি জিনিস, যে প্রিপোজিশন অফ টাইম কি, when something happens or the time relation between events, মানে হচ্ছে দুইটা কাজের মধ্যে আপনি রিলেশনশিপ তৈরি করবেন অথবা কখন ঘটতেছে এই জিনিসটা বর্ণনা করবেন হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের মাধ্যমে। প্লেস কি জিনিস, প্রত্যেকটা মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট এই যে টেবিলে আছে, হ্যাঁ, এরকম হচ্ছে অবজেক্টের অবস্থানটা আপনি বর্ণনা করবেন প্রিপোজিশন অফ প্লেস, এবং প্রিপোজিশন অফ ডিরেকশন মানে হচ্ছে কোন দিকে যাইতেছে, অবজেক্ট মুভ করতেছে কোন দিকে, ওইটা দিক নির্দেশ করবে হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। তো আমরা প্লেস এর আগের দিন পড়ে ফেলছি, আজকে টাইম এবং ডিরেকশন। আচ্ছা, এই যে প্রিপোজিশন অফ টাইম, অ্যাট, অন, ইন, অ্যাট কি হিসেবে ব্যবহৃত হয় দেখেন তো, ইউজড ফর স্পেসিফিক টাইমস। স্পেসিফিক বলতে কি বোঝায়, একদম নির্দিষ্ট। হ্যাঁ, এই যে এখানে বলা হয়েছে আই উইল মিট ইউ at 5 PM, একদম স্পেসিফিক একটা টাইম বোঝাচ্ছে না? বুঝছেন? আবার যদি আমি ডে বুঝাইতাম, মনে করেন আমরা যদি I will meet you Monday, কি হতো? On Monday, দেখছেন পার্থক্য আছে না? এই যে এখানেও কিন্তু স্বাভাবিক বেসিক ইয়া হলে আমরা যদি প্রিপোজিশন সম্পর্কে একদম ধারণা না থাকে তখন আমরা এক আর অনের মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারবো না। কিন্তু এটা বুঝতে হবে যে আমি যদি স্পেসিফিক টাইম বলি তখন কি হবে, এক কখন ব্যবহৃত হবে, স্পেসিফিক টাইম অথবা শুধুমাত্র টাইম। মনে রাখবেন যে টাইম আসলে হবে হচ্ছে কি এক, আর যদি অন কখন কখন হবে, এই যে দেখেন ডে, ডেট, এগুলার জন্য হচ্ছে, তারপরে উইক, এগুলার জন্য কি হবে অন। আর ইন কিসের জন্য বসবে বলেন তো, লঙ্গার পিরিয়ড অফ টাইম, মানে হচ্ছে একটা লং পিরিয়ডে যে কাজটা সংগঠিত হইতেছে, যেরকম she was born 1995, এই ইয়ার নির্দেশ করতেছে না, তখন কি হবে ইন। তাহলে এটাতে কি আমরা কি কি আছে, ইয়ার, সিজন, ডেকেড অথবা কিছু এরকম কিছু এটসেট্রা, অথবা মান্থ হতে পারে। বুঝছেন? এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক প্রিপোজিশন অফ টাইমের বেসিক্স। আপনাদের মনে আছে যে ইন কখন ইয়াতে, আমরা যখন এর আগে প্রিপোজিশন অফ প্লেসে ইন ব্যবহার করছিলাম না, ইন কেন ব্যবহৃত হতো, কোনো কিছুর ভিতরে বুঝাইতে ইন ব্যবহৃত হয়। আবার অন কখন ব্যবহৃত হতো, উপরে বুঝাইতে অন ব্যবহৃত হয়। এগুলো কিন্তু আপনাদের রিলেট করতে হবে। তারপর আরো প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে সিন্স, ফর, ডিউরিং, আনটিল, ফর, বিফোর। যেরকম সিন্স কখন ব্যবহৃত হয়, সিন্স মানে কি, সিন্স জিনিসটা কি নির্দেশ করে, থেকে থেকে নির্দেশ করে। তাহলে মনে করেন you students have been taking classes since কটা থেকে শুরু করছেন, since 11 o'clock, বুঝছেন? এই যে দেখেন এখন এখানে সিন্স আসছে কিন্তু অ্যাড আসে নাই, এটা পার্থক্য কেন কেন হলো বলেন তো, কে বলতে পারবেন? 11টা থেকে শুরু হয়েছে। এখন যদি এরকম হইতো
I will be taking the class ইলেভেন ও ক্লক। তখন কি হতো? এক হতো। কারণ কি আমি স্পেসিফিক একটা টাইম বলে দিতেছি যে এই টাইমের থেকে আমি ক্লাসটা নিব। আর যখন হচ্ছে পূর্বে থেকে একটা ক্লাস চলে আসতেছে, মনে করেন একটা ঘটনা ঘটে আসতেছে হচ্ছে পূর্বে থেকে একটা নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত ঘটে আসতেছে, ওটাকে আমরা কি দিয়ে নির্দেশ করবো? সিন্স দিয়ে। আচ্ছা এখানে ইউ না ইউজ তোমার না ইউ স্টুডেন্টস মানে আমরা সবাই ইউর স্টুডেন্টস আচ্ছা আচ্ছা ইউ স্টুডেন্টস বলতে আমি বুঝাইছি হচ্ছে তোমরা স্টুডেন্ট হ্যাঁ অল স্টুডেন্ট না অল স্টুডেন্টস হতে পারে, অল স্টুডেন্টস হতে পারে না না ইউ স্টুডেন্টস ইয়া কি বোঝায়? আচ্ছা ইউ স্টুডেন্টসটা হচ্ছে তোমার এটা একটু ইনফর্মাল ইংলিশ হয়ে যায়, এটা সত্যি কথা যে ইউ স্টুডেন্টস এটা হচ্ছে তোমাদের যখন বোঝায় যায় ইউ কিন্তু শুধুমাত্র একজনের বোঝায় না, ইউ অনেক কিছু সকলকে বোঝায়, বুঝছেন? এখন হ্যাঁ যে I will be taking the class at 10 o'clock from the value from 10 o'clock যে I will be taking the class from 10 o'clock যে 10টা থেকে ক্লাস শুরু করব তাহলে ওটা হাই লেভেলে হ্যাঁ হ্যাঁ এটাও হয়। আপনি যেটা বলছেন ফ্রম কিন্তু এখানে হবে, এটাও হতে পারে যে ফ্রম 10 11 o'clock। প্রিপজিশনের জিনিসটা কি হচ্ছে আমরা দেখালাম না যে একই সেন্টেন্সের মধ্যে কয়েকটা বসতে পারে, এই জিনিসটা কিছুটা আপনার ইয়া তৈরি করে যে কোনটা বসবে না কোনটা বসবে, এই জিনিসটা একটু সমস্যা করে, কিন্তু এই দুইটাই কিন্তু এখানে হয়। এই যে I will be taking the class at 11 o'clock, I will be taking the class from 11 o'clock, দুইটাই হতে পারে। আচ্ছা তারপরে ফর কি বোঝায়? একটা ডিউরেশন অফ টাইম বোঝায়, মানে হচ্ছে এরকম আচ্ছা দুইটা এখানে দেখেন এখানে টাইমের পাশাপাশি ফর কিন্তু আরেকটা ইয়াতে ব্যবহৃত হয়, কনটেক্সটে ব্যবহৃত হয়। I will like to work for you, মানে এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? জন্য, কারণ উপর নির্ভরতা বোঝাইতেছে, এই জন্য ফর ইউজ হয়। আবার যদি ডিউরেশন অফ টাইম, আমরা যেহেতু প্রিপোজিশন অফ টাইম বলছি এখানে ডিউরেশন অফ টাইমও বোঝায়। একটা এক্সাম্পল দেন তো কিভাবে টাইম ইয়া করে ইন্ডিকেট করে? since morning I am working for 3 hours I am working for 3 hours I am working for 3 hours 2 hours I have been working for 3 hours I will work হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটু ইয়াতে অক্সিলারি ভার্ব ইউজে ভুলেছে। I have been working for 2 hours বুঝছেন? এই যে ডিউরেশন অফ টাইম বোঝাইতেছে না, কতক্ষণ ধরে কাজটা চলতেছে এটা বোঝাইতেছে ফর। তারপরে আমরা আগাই এই জিনিস ডিউরিং কি বুঝাইতেছে? আচ্ছা মনে করেন কি হতে পারে, এই যে এখানে বিজয় was laughing during the class, বুঝেন? বুঝতেছেন? অনাকাঙ্ক্ষিত জিনিস বুঝেন না, এটা বোঝাচ্ছে হচ্ছে কোনো একটা সময় একটা ঘটনা ঘটতেছে এর মাঝখানে আরেকটা ঘটনা, যেরকম মনে করেন ক্লাস চলতেছে এর মধ্যে কি হচ্ছে? বিজয় হাসতেছে, হ্যাঁ চলাকালীন সময়, এই যে চলাকালীন বোঝায়, ঠিক আছে? এটা হচ্ছে ডিউরিং। তারপরে কি আনটিল কি হিসেবে ব্যবহৃত হয়? সিন্স এর অপোজিট, হ্যাঁ সিন্স এর অপোজিট হচ্ছে আনটিল। সিন্স হচ্ছে আগে থেকে একটা নির্দিষ্ট সময় থেকে চলতেছে, এটা হচ্ছে সিন্স। আর টিল হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে,
the class will be going on till 1 o'clock. আচ্ছা 2 o'clock বুঝছেন? এটা হচ্ছে টিলের ব্যবহার। আচ্ছা তারপরে এখানে কি ফর আবার আসছে নাকি ফ্রম? ফর আবার আসছে। কি ফর? এটা মানে বাইটা হচ্ছে ফর আসছে। আচ্ছা বাই কি হিসেবে ব্যবহৃত হয় বলেন তো? কোনো কিছুর মাধ্যমে। হ্যাঁ বাই এক অর্থে মাধ্যমে ব্যবহৃত হয়। মাধ্যম আবার হচ্ছে কোনো কিছুর শেষ বুঝাইতো বাই ব্যবহৃত হয়। যেরকম মাধ্যম হিসেবে কিভাবে ব্যবহৃত হয়? I will go to Dhaka by train the bus. I go to Dhaka. I will go to Dhaka by train অথবা by bus. এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? মাধ্যম হিসেবে। আমরা যদি শেষ হিসেবে ব্যবহার করি কিভাবে? You have to submit your assignment by more than Tuesday. ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার এর মধ্যে শেষ করতে হবে। এই শেষটা বুঝাইতেছে কোনটা? বাই। আমরা এই পার্থক্যগুলো রিলেট করতে হবে। এগুলো হচ্ছে প্রিপোজিশন, পুরোটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস যত করবেন দেখবেন কি এটা অর্থ ইয়ার মধ্যে ইউজ করতে পারবেন বা কথা বলার মধ্যে তখন ইউজ করবেন। অথবা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনারা যে ইংলিশ ভিডিওগুলো দেখেন এর মধ্যে লক্ষ্য করবেন যে কোন জায়গায় কোনগুলো ইউজ করতেছেন। আর আপনারাও যখন কথা বলতেছেন অথবা কোনো কোশ্চেন পড়তেছেন তখন হচ্ছে লক্ষ্য করবেন যে কোন জায়গায় কোন প্রিপোজিশনটা ইউজ হইতেছে। কারণ প্রিপোজিশনের ইউজ কিন্তু ইনফিনিটিভ, হ্যাঁ, অসীম। এই কারণে হচ্ছে যে আপনাদের পুরা পড়ানো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বিফোর কি বোঝায়? বিফোর তো আপনারা বুঝেনি, পূর্বে বোঝায়। প্লিজ অ্যারাইভ বিফোর 9 AM মানে হচ্ছে 9টার আগে আসবেন। শি লেফট বিফোর দ্য মিটিং স্টার্টেড। কি স্যার? ডাক্তার আসিবার পূর্বেই। এই তো। আচ্ছা আফটার কি বোঝায়? পরে বোঝায়। ফ্রম থেকে টু, থেকে পর্যন্ত মানে হচ্ছে কয়টা থেকে কয়টা এরকম মনে করেন ক্লাস চলবে হলো ফ্রম 12টা টু 1:30 এরকম। এই যে ফ্রম টু 12টা থেকে 1:30টা ক্লাস চলবে, এটাকে বোঝাই দিচ্ছে ফ্রম টু। তারপরে ডিউরিং তো আমরা পড়ছিলাম এর আগে। তারপরে হচ্ছে থ্রো আউট এই জিনিসটা একটু অনেকের লাগে। দেখেন কয়েকটা জিনিস প্রায় সেম অর্থ বোঝায় কিন্তু কিছু স্পেসিফিক জায়গায় শুধু পার্থক্য। যেরকম টুয়ার্ডস টু। আচ্ছা এটা ডিউরিং ছিল না, উইদিন। আচ্ছা উইদিন। আচ্ছা উইদিন হবে। উইদিনটা কি হিসাবে ইউজ হয়? উইদিন এর ইউজ আচ্ছা উইদিনটা কিন্তু আবার বাই এর পরিবর্তে ইউজ হতে পারে। কিরকম? ইউ উইল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক আচ্ছা ঠিক আছে বাই টুমরো। এটা হতে পারে। অথবা এই বাইয়ের জায়গায় আপনি উইদিন ইউজ করেন।
উইদিন টুমরো, এটাও কিন্তু সেম, বুঝছেন? উইদিন বাই যেরকম শুধুমাত্র এই যে দেখেন বাই কিন্তু ওই যে বলা হয় না মাধ্যম, মাধ্যম হিসেবে ইউজ হয়, আবার শেষ হিসেবে ইউজ হয়, কোনো কিছুর শেষ বোঝে। কিন্তু উইদিনটা শুধুমাত্র একটা পিরিয়ড অফ টাইম অথবা একটা সময়, নির্দিষ্ট সময় বোঝায়, সরি একটা নির্দিষ্ট সময় কাল বোঝায়, মানে স্যার ডেডলাইনটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আই উইল ফিনিশ দ্য টাস্ক উইদিন অ্যান আওয়ার, শি রিপ্লাইড উইদিন এ ফিউ মিনিটস। বুঝছেন? এটা হচ্ছে উইদিন এর ইউজ। তাহলে থ্রু আউট, থ্রু আউটটা কি হিসেবে ইউজ হয়? সর্বত্র, মানে সব জায়গায়। It rained throughout the night. সারা রাত মানে হচ্ছে পুরো সময়কাল জুড়ে এই কাজটা হয়েছে, বুঝছেন? তারপরে এগো, এগো কি হিসেবে ব্যবহৃত হয় এটা তো সবাই জানেন। হ্যাঁ, মনে করেন এই যে আই স হার 2 days ago, 2 দিন আগে তাকে আমরা দেখেছি। আর পাস্ট, পাস্ট আমাদের মনে আছে ওই যে ইট ইজ 6 past 10, 10 past 6 এরকম আমরা পড়ছিলাম না, মানে হচ্ছে একটা জিনিস গত হয়ে গেছে, এই জিনিসটাকে ইন্ডিকেট করে হচ্ছে পাস্ট। আচ্ছা, আমরা এবার ইয়াতে যাই। বলেন তো এটা কি হবে? মাই বার্থডে ইজ ইন হবে নাকি অন হবে বলেন তো? হ্যাঁ, স্যার মাসের ক্ষেত্রে তো ইংরেজি ছিলেন, বছর মাস অন অন কি বলছিলাম? ইংলিশ সাদা খেতে না, ইংলিশ সাদা খেতে অনেক, ইংলিশ সাদা খেতে না অনেক। বলেন সবাই বলেন দেখি। স্যার ইন অন অন হবে, অন কে কে আর ইন কে কে? অন অন শুধুমাত্র একজন? অন আমি অনে ইন্ডিয়া আপনারা কি নিউট্রাল? না স্যার আমি ইন হ্যাঁ, অনে আছি অন। আপনারা কি? ইন স্যার ইন ইন সাদা খেতে, অন এর ক্ষেত্রে একটু মাসিক মানতে। এটা হবে হচ্ছে কি ইন, ইন, ঠিক আছে? আচ্ছা, এবার আবারও অন ইন এট কোন জায়গায় ইউজ হয়? নির্দিষ্ট সময়, স্পেসিফিক টাইম, আওয়ার মিনিটস, আওয়ার মিনিট, এগুলা বুঝছেন? আওয়ার মিনিট এগুলো হচ্ছে এট। তারপরে ইন কি কখন ব্যবহৃত হয়? ইয়ার, ইয়ার, সিজন, মান্থ, মান্থ, সিজন, সিজনস, ডেটস, ঠিক আছে? আর অন কখন ব্যবহৃত হয়? ডেট, ডে, ডেট, অন হচ্ছে কোন ডে, ডেট, কোন ডে, ডেট, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। এই তিনটা একটু মনে রাখতে হবে, এই তিনটাতে একটু সমস্যা লাগতে পারে। আচ্ছা, তারপরে বলেন তো উই হ্যাভ এ মিটিং, অন 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 কি অন অন কেন? ডে, ডে বুঝাইতেছে। আচ্ছা, তারপরে এট এট, তারপরে ইন কি ইন ইন, তারপরে পরেরটা ইন, হি ওয়াজ বর্ন ইন 2001, হ্যাঁ বর্ন ইন হবে, তারপরে I will see you at in the evening, কেন ইন দ্য ইভিনিং কেন? কারণ ডে ডে ইভিনিং এটা সম্ভবত বিকেলের দিক, সন্ধ্যা, সন্ধ্যা। গরমের চিন্তা করেন তো ইন অন এট কখন আচ্ছা এট তো হবে না, একটা হবে হ্যাঁ এট তো বাদ গেল, তাহলে ইন আর অনের মধ্যে কোনটা হবে? অন কেন অন কেন? সন্ধ্যার মধ্যে ইন হবে স্যার, হবে ইন, কিন্তু কেন এটা হবে স্যার ডে তো পুরো এখানে আজকে ডে বলে ডে অথবা কোনটা? কি উপসর্গের কোনো কিছু আছে সন্ধ্যা বেলায় কোনো কিছু নেই হবে নাকি স্যার? উপসর্গ, উপসর্গের কোনো ইয়া নাই। স্যার অন করতে পারে। আচ্ছা,
দেখেন সকাল বিকেল রাত বিভিন্ন এই হচ্ছে দিনের কিছু সময়কাল। জি স্যার। দিনের সময়কাল বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ইন। এরকম মর্নিং, ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ In the morning. বুঝছেন? একটু ইয়া করবেন, তাহলে এই জন্য আমি চিন্তা করতে বলছিলাম আপনাদের যে আই ওয়েক আপ অন দি মর্নিং বলেন না ইন দি মর্নিং বলেন? ইন দ্য মর্নিং। দিনের সময়কাল বোঝানোর ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে আগান তো ইন সামার। কারণ কি? ডেজ, সিজন, সেগুলো কিন্তু আর কি ইন। আপনাদেরকে আমি ইয়াদ দিব, কিছু অ্যাসাইনমেন্ট দিব, এগুলো আপনি করলে দেখবেন। From to. না হয়েছে? বলেন তো। দ্য শপ ওপেন্স At 9 a.m. and close. from to হবে না নয় এটা Close at কেন ফ্রম টু হবে? স্যার এটা হবে না ফ্রম টু কেন হবে? নয়টা থেকে শুরু হবে আপনাদের হ্যাঁ, এই যে দেখেন এখানে হি ওয়ার্কস ফ্রম 8 to 6 o'clock। এর মাঝখানে কোনো ইয়ে আছে? মাঝখানে কোনো কিছু আছে? শুধুমাত্র একটা নির্দিষ্ট শব্দ ছাড়া, এই যে সেন্টেন্স ছাড়া, ফ্রেজ ছাড়া না। এখানে দেখেন দ্য শপ ওপেন্স at 9 a.m. and closes at 8 p.m. স্পেসিফিক দুইটা টাইম আলাদা আলাদা ইয়াতে বুঝাইতেছে, বুঝছেন? আর যদি এখানে কি হইতো, দ্য শপ ওপেন্স at 9 p.m. তারপরে যদি ইয়া থাকতো 9 a.m. to 8 a.m. এরকম যদি হতো, দ্য শপ ইজ ওপেন 9 a.m. to the shop is open from 9 a.m. to 8 a.m. শুধুমাত্র একটা ফ্রেজ অথবা একটা ওয়ার্ড মাঝখানে থাকবে। এখানে কিন্তু নাম্বার অফ ওয়ার্ড দেখেন 9 a.m. and closes at স্পেসিফিক করে দিছে। এই যে এখানে ওপেনের টাইমটাও স্পেসিফিক করে দিতেছে, ক্লোজিং এর টাইমটা হচ্ছে স্পেসিফিক করে দিতেছে। আচ্ছা, তারপরে উই মেট on we met দিনের একটা সময় তো বলতে বলেন, সবাই একটু চিন্তা ভাবনা করেন কেন ইন হবে না অন হবে? We met on a rainy day in July. নিন তো দেওয়া হয় পাশে একটা অন হবে কেন? আচ্ছা, এখানে দেখেন এই যে প্রত্যেকটাই হলো আলাদা আলাদা রুলস নিয়ে আসে, এটা হলো সমস্যা, বুঝছেন? এই রুলস গুলা মনে রাখা হলো সবচেয়ে কঠিন, কিন্তু প্রিপোজিশন আপনি যখন ইউজ করতে থাকবেন, এই যে ইয়ার মধ্যে পড়ার মধ্যে চলে আসবে। উই মেট অন এ রেনি ডে ইন জুলাই, দ্য ডেডলাইন ফর দ্য প্রজেক্ট ইজ ডিউ ফ্রাইডে, এরকম মানে হচ্ছে আপনার পড়ার মধ্যে প্রিপোজিশন গুলো চলে আসতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ইউজটা, এটা আপনি যত পড়বেন তত বুঝতে পারবেন। এই যে এখানে কি রুলসটা ইউজ হচ্ছে, উই মেট অন এ রেনি ডে ইন জুলাই, কেন? আলাদা কারণ কি? দিয়ে বুঝাইতেছে না এটা?
তাহলে তো এটা সোজা হয়ে গেল। এই জন্য আমাদের যে ডে বোঝাইতেছে একটা নির্দিষ্ট দিন বোঝাইতেছে, এই জন্য আমরা কি ইউজ করতেছি অন। ডিউরিং দিলে কি হবে? We met during a rainy day in July. During টা হচ্ছে during a rainy day in July. During টা হয় কিন্তু appropriate ইংলিশ হয় না আর কি। ওই যে বললাম না অনেকগুলা ইউজ করা যায়, প্রিপোজিশন ইউজ করা যায়, কিন্তু appropriate কিছু জিনিস থাকে। আচ্ছা, তারপরে আগে the deadline for the project is on Friday. On Friday. By Friday. By Friday. আবার By চিন্তা Friday. By Friday. অথবা within Friday. By Friday অথবা during Friday. তো বাই হবে। By. বাই হবে। মানে প্রজেক্টটা শেষ করতে হবে। By অথবা within. আচ্ছা, এখানে দুইটা জিনিস, উইদিন কখন ব্যবহৃত হতো মনে আছে আপনাদের? যে এখানে কোথায়? হ্যাঁ, উইদিন কখন ব্যবহৃত হতো? কিছু ঘটার আগে একটা নির্দিষ্ট সময়। এখানে দেখেন আই উইল ফিনিশ দ্য টাস্ক উইদিন অ্যান আওয়ার, মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমার এই কাজটা সম্পন্ন করতে হবে। এটার সাথে আপনি এটা মিলান, দ্য ডেডলাইন ফর দ্য প্রজেক্ট ইজ উইদিন ফ্রাইডে, অথবা ডিউ আর একটা প্রিপোজিশন ইউজ হয়, তবে আপনারা এখানে যতটুকু শিখছেন উইদিন ফ্রাইডে, ঠিক আছে? আচ্ছা, আর she always goes for a walk in sunset। আচ্ছা, এরা দি ইউজ করলে হচ্ছে ইন দি সানসেট হতে হতো, অথবা ইন সানসেট এটাও হয়, বুঝছেন? এই হচ্ছে প্রিপোজিশন অফ টাইম গেল আমাদের। এগুলা হচ্ছে আমরা প্রিপোজিশন পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনাদেরকে আমি একটা শীট করে দিব, পিডিএফ দিব, এটা থেকে আপনারা প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশনের সবগুলা করতে পারবেন। হ্যাঁ, শীট দিয়ে দিব। আচ্ছা, প্রিপোজিশন অফ ডিরেকশন। প্রিপোজিশন অফ ডিরেকশন জিনিসটা কি? দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে হচ্ছে কি কেমন? shows where something is moving or where it is going। মানে হচ্ছে আমি যদি হাঁটতে হাঁটতে ইয়ার দিকে যাই, মনে করেন সাতটার দিকে, তখন এটা কি মুভমেন্ট হইতেছে না? মুভমেন্টের কোথা থেকে কোথায় যাইতেছে, কোন দিকে যাইতেছে, এটা নির্দেশ করবে কি? প্রিপোজিশন অফ ডিরেকশন। যেরকম টু হচ্ছে মুভমেন্ট টুয়ার্ড এ স্পেসিফিক পারসন অর এ অবজেক্ট। মনে করেন আই এম ওয়াকিং টুয়ার্ডস শান্ত, টু হইতে পারে, টুয়ার্ডস হইতে পারে। এই যে দেখেন টু এর ব্যবহারটা টুয়ার্ডস এর মতো এখানে সেম ইউজ হইতেছে। প্রিপোজিশন অফ ডিরেকশনের ক্ষেত্রে টু এবং টুয়ার্ডস এর ইউজটা একদম সেম হয়। ঠিক আছে? টু, এই যে মনে করেন সে হচ্ছে তার দিকে যাইতেছে, আমি যদি এটা বর্ণনা করতে যাই কি বলবো? হি ইজ ওয়াকিং টুয়ার্ডস হিম। একটা নির্দিষ্ট ডিরেকশন ইউজ করতে পারে, অথবা আমি এটাও বলতে পারি হি ইজ ওয়াকিং টু হিম, তার কাছে যাচ্ছে অথবা তার দিকে যাচ্ছে। তারপর হচ্ছে ফ্রম কি হবে, কখন ইউজ হবে? আচ্ছা, ফ্রমটা মেইনলি হচ্ছে যে ওই দিক থেকে দূরে সরে আসা, যেরকম হি ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন, অথবা আমি মনে করেন এই চেয়ারটা থেকে হেঁটে যদি দূরে যাই তাহলে কি হবে? আই এম মুভিং অ্যাওয়ে ফ্রম দিস চেয়ার অথবা দ্য চেয়ার। ঠিক আছে? মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম এ স্পেসিফিক প্লেস অর এ পারসন। আচ্ছা, ইনটু কি বোঝায়? প্রবেশ করা, ভিতরে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা। হি ওয়াকড ইনটু দ্য বাথরুম। ঠিক আছে, এরকম। তারপরে আচ্ছা, এখানে আউট অফ তো ইনটুর অপোজিট হিসেবে ইউজ হবে। হি ওয়াকড আউট অফ দ্য বাথরুম, মানে হচ্ছে সে বাইরে চলে আসলো। তারপরে
এখন টুয়ার্ডস এর দুইটা ইউজ হয়, ওই আমেরিকান ইংলিশে টুয়ার্ড ইউজ হয় আর হচ্ছে ব্রিটিশ ইংলিশে টুয়ার্ডস ইউজ হয়। তবে দুইটার অর্থ সেমই, যে কোনো কিছুর দিকে কোনো কিছুর অবজেক্টের মুভমেন্ট। আপনি মনে করেন হাঁটতেছেন, ওই যেটা বললাম আই এম ওয়াকিং টুয়ার্ডস আনোয়ার, এরকম যদি হয় তাহলে হচ্ছে টুয়ার্ডস ইউজ করবেন কোনো কিছুর দিকে বুঝেন। না না না, প্রিপোজিশন। আচ্ছা, তারপরে অ্যাক্রস মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। অ্যাক্রসটা কিভাবে বোঝানো যায়? ব্রিজ, মনে করেন রাস্তা, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, এক সাইডে থেকে আরেক সাইডে যাইতেছেন, এটা বুঝাইতে গেলে আপনাকে কি বলতে হবে? অ্যাক্রস দ্য রোড অথবা অ্যাক্রস দ্য ব্রিজ। হ্যাঁ, অ্যাক্রস দ্য রিভার। যদি হি ইজ ওয়াকিং, ওইটা হচ্ছে অ্যালং, আপনি যেটা বলতেছেন পাশাপাশি, একদম কোনো কিছুর সমান্তরালে যদি আপনি হাঁটেন তখন হচ্ছে এটা অ্যালং। আর অ্যাক্রস হচ্ছে হি হ্যাজ গন অ্যাক্রস দ্য রিভার অথবা শি হ্যাজ গন অ্যাক্রস দ্য রিভার থ্রু এ বোট অর সামথিং। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্রস। তারপরে থ্রু, থ্রু, ওভার, আন্ডার। ওভার আন্ডার তো বুঝতেছেন, কোনো কিছুর যদি এটার মনে করে ঢিল দিয়ে যদি এটার উপর থেকে এদিক থেকে যায়, দ্য ডাস্টার ইজ ফ্লাইং ওভার দ্য ল্যাপটপ, এটা হচ্ছে ওভার। আর আন্ডার দিয়ে যদি মনে করেন নিচ দেয়া, নিচ দিয়ে মুভমেন্টটা হচ্ছে কি বোঝায়? আন্ডার, বুঝছেন? তারপরে থ্রু কি বোঝায়? থ্রু হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে, মনে করেন একটা টানেল আছে অথবা দুই পাশ ওপেন একটা কোনো জায়গা আছে, এই যে মনে করেন এইখান থেকে যদি আমি এই সাইড থেকে এই সাইডে নেই, হ্যাঁ, দ্য ডাস্টবিন ওয়েন্ট থ্রু, না ডাস্টার, দ্য ডাস্টার ওয়েন্ট থ্রু দ্য টেবল, এরকম হতে পারে। অথবা মনে করেন টানেল আছে না, টানেল যেখানে দুই সাইডে ওপেন, তখন কি বলা হয়? দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল, বুঝছেন? মানে হচ্ছে এক সাইড থেকে ঢুকছে আরেক সাইডে বাইরে হইতেছে যখন বুঝায়, তখন আপনি কি ব্যবহার করবেন? থ্রু। আচ্ছা, ওভার আন্ডার তো ইউজ হইলই। আর লাস্টে অ্যালং, অ্যারাউন্ড অ্যান্ড আপ। অ্যালং তো আমরা বুঝলাম যে কোনো কিছুর সমান্তরালে হাঁটা, যেরকম মনে করেন একটা রেল লাইন আছে, রেল লাইনের সমান্তরালে কেউ হাঁটতেছে, ওই রেল লাইনের পাশে হাঁটে না, এটার আমরা কি বলবো? অ্যালং দ্য রেল লাইন অথবা অ্যালং দ্য বিচ। সমুদ্র সৈকতে গিয়ে সে বিচের ইয়াতে হাঁটতেছে, এগুলো হচ্ছে অ্যালং। অ্যারাউন্ড কি? চারিদিকে। মনে করেন অনেক কিছুই তো অ্যারাউন্ডে কি দিয়ে বোঝানো যায়? এই যে এখানে কি দেওয়া আছে, হি ড্রোভ অ্যারাউন্ড দ্য ব্লক। একটা নির্দিষ্ট জায়গা আছে, এটা চারিদিক দিয়ে যদি ঘুরে আসেন তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যারাউন্ড। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু। আচ্ছা, লাস্টে আর দুইটা। ডাউন কি জিনিস? আচ্ছা, শি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। পাস্ট হচ্ছে কি? পাস্ট আমাদের পাস্ট সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? মনে করেন আমি হাঁটতে হাঁটতে তার মনে করেন শান্তর পরে গিয়ে আনোয়ারের সাথে দেখা করলাম, অথবা আকাশের সাথে দেখা করলাম, অথবা বিজয়ের সাথে, তাহলে আই ওয়াক পাস্ট শান্ত, আনোয়ার অ্যান্ড আকাশ। ঠিক আছে, এটাকে হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা। হ্যাঁ, পাস্ট হচ্ছে কাউকে অতিক্রম করা। পাস্ট কি বোঝায়? গত, গত। হ্যাঁ, আই পাস্ট, পাস্ট ওইটা হচ্ছে তোমার আপনার পাস্ট, পাস্ট হচ্ছে এটা। আর পাস্ট এটা কি হিসেবে ব্যবহৃত? প্রিপোজিশন। এই পাস্ট যেটা, এটা তো ভার্ব হিসেবে ইউজ হয়। মানে আচ্ছা, আমি তাকে অতিক্রম করে ওইটাতে গেলাম, কিন্তু প্রিপোজিশন হিসেবে যে পাস্ট ইউজ হয় এটাতে, এটার পরে আবার কি নাউন প্রোনাউন থাকতে হবে না? তো আমি বলতে হবে যে আই ওয়াক পাস্ট সামওয়ান, I walk past Vijay, I walk past Rima to get to something or something. মনে করেন I walk past the road. এটা হচ্ছে যে আমি ওই রোডটা অতিক্রম করে চলে গেছি, তখন হচ্ছে পাস্ট। আমি যদি
রোডের পাশাপাশি সোজাসুজি হাঁটতে থাকি তখন কি বলবো বলেন তো? সোজাসুজি, অ্যালং দ্য রোড। তারপরে আমি যদি রোডের এই পাশ থেকে ওই পাশে যাই, অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড। এই হচ্ছে রিলেট করতে পারলে আপনাদের সহজ হয়ে যাবে। মাঝখান দিয়া না না আমরা তো পার হয়েছি, যে এক মাস মানে কি অতিক্রম করা, এমন পাগল হয়েছি না তো। হ্যাঁ অ্যালং, হ্যাঁ না না কি এটা বলেন তো? মানে আট বজে মাঝখানে দেখি দেবো অন দা মিটার। আচ্ছা এটাতে আরেকটা হচ্ছে এটা এটা এইভাবে ইউজ করতে পারেন, অথবা এই যে অ্যামিডস্ট একটা প্রিপোজিশন আছে, অ্যামিডস্ট এটা ব্যবহৃত হয় হলো মাঝখান দিয়ে হাঁটা, অথবা অন দ্য মিডল অফ দ্য রোড, এটাও ইউজ হতে পারে, অন দ্য মিডল অফ দ্য রোড। ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা ডাউন পাস্ট এগুলো তো বুঝলাম, আরেকটা আচ্ছা অনটু, অনটু আচ্ছা 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 এই যে অনটুটা হচ্ছে কোনো কিছুর উপরে উপরে সওয়ার হওয়া। হ্যাঁ আচ্ছা অনটু, অনটু মানে কোনো কিছুর উপর সওয়ার হওয়া, যেরকম সওয়ার সবচেয়ে ইয়া কি আরোহণ করা। He ascended onto the horse. He or she stepped মানে হয়েছে step onto the table. সাবধানের কথা পাগল হয়ে গেছে, সেই টেবিলের উপর উঠে গেছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে বুঝছেন অনটু মানে কি, কারোর কোনো কিছুর উপরে সাওয়ার হওয়ারে আমরা অনটু বলতেছি। তারপরে বাই, বাই হচ্ছে আচ্ছা বাই কি বুঝাইতেছে বলেন তো? এই যে দুইটা কিন্তু প্রায় সেম অর্থ। এই যে দেখেন she walked by the river, আবার এটা এটা আমরা আরেকটু কিভাবে লিখতে পারি বলেন তো? beside the river কিন্তু এখানে ইউজ হবে না, along the river, কারণ সে তো হাঁটতেছে। একটা স্ট্যাটিক অবস্থায় থাকলে আমরা beside the river বলতে পারতাম, beside দেওয়া হয় কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এই যে along the river কিন্তু ইউজ করতে পারতাম। হ্যাঁ স্ট্যাটিক অবস্থায় থাকলে প্লেস, প্রিপোজিশন অফ প্লেস, তখন আমরা প্রিপোজিশন অফ প্লেসে চলে যেতাম। এখানে তো প্রিপোজিশন অফ ডিরেকশন, বুঝছেন? She walked along the river এরকম। তারপরে বাই হলো, বাই বাই প্রায় সেম ইয়াতে ব্যবহৃত হয়, অ্যালং অথবা বাই। ঠিক আছে। তবে অ্যালংটা মোস্ট মানে হচ্ছে মোর স্পেসিফিক্যালি কি হয়, মনে করেন আমরা সোজাসুজি একটা কিছু সমান্তরালে হাঁটতেছেন, অথবা বাই দ্য রিভার কখন ব্যবহৃত হয়, মনে করেন রিভারের আশেপাশে হাঁটতেছেন, এটাকে আমরা বাই হিসেবে ইউজ করি। তারপরে অফ, আচ্ছা অফটা কি হিসেবে ইউজ হয়? এই যে আমরা এই যে মনে করেন ডাস্টারটা ফেল অফ দ্য টেবল, এরকম যদি হয় কি হলো, দ্য ডাস্টার ফেল অফ দ্য টেবল মানে হচ্ছে কোনো কিছু থেকে পড়ে যাওয়া অথবা দূরে যাওয়া। দ্য পেন ফেল অফ দ্য টেবল।
ঠিক আছে? আচ্ছা, আর বিটুইন তো হলো, বিটুইন তো জানেনই, দুইটা অবজেক্টের মাঝখান দিয়ে চলাফেরা, এটাই হলো বিটুইন। না, এখন রোডের মাঝখান দিয়ে হইতে হলে তো দুইটা অবজেক্ট থাকতে হবে একদম স্পেসিফিক্যালি। হ্যাঁ, বিটুইন দ্য টু কর্নার যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে আপনি বিটুইন ইউজ করতে পারবেন। কিন্তু বিটুইন স্পেসিফিক্যালি একদম দুইটা অবজেক্টের মাঝখান দিয়ে হাঁটারে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু ইয়াতে যাই। আজকে আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো। আচ্ছা, আমরা শুরু করি, দেওয়া যাক, আস্তে আস্তে দেরি করা দেবো। বলেন প্রথমটা কি হবে? টু বাই সাম গ্রোসারিজ, ঠিক আছে? আচ্ছা, এর এখানে শি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট হতে পারে না? টুয়ার্ডস দ্য মার্কেট হতে পারে না? দুইটাই হতে পারে, ঠিক আছে, কিন্তু টুটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ইনটু কেন? এটা কি প্রবেশ বুঝাইছে? হ্যাঁ, দেখেন, হি ওয়াক স্লোলি ইনটু দ্য ডোর এন্ড নকড। আপনি কি ঘরের ভিতরে ঢুকে তাহলে নক করবে নাকি? হ্যাঁ, ইনটা কেন? বলেন টুয়ার্ডস দ্য ডোরই হবে, ঠিক আছে? তো আপনি ডোরের দিকে আগাইলো, আস্তে আস্তে আগে, তারপরে নক করলো। আচ্ছা, দ্যাট ক্যাট জাম্পড। আচ্ছা, হ্যাঁ, অফ হইতে পারে, আরেকটা কি হতে পারে? অন টুটাও হইতে পারে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে না? বলেন তো, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবল হতে পারে, অ্যাবভ হইতে পারে না। অ্যাবভ তো হচ্ছে মানে একটা জিনিস, হ্যাঁ, এই তো বুঝছেন। তাহলে আরেকটা কি হতে পারে? অ্যাক্রস হইতে পারে না? এই সাইড থেকে আরেক সাইড পার হইছে, লাভ দেয়া, ঠিক আছে? আরেক, আচ্ছা, ঠিক আছে, তারপর বলেন। The boy ran towards his mother when he saw her. হ্যাঁ, আচ্ছা, টুয়ার্ডস হিজ মাদার হইতে পারে, আরেকটা কি হতে পারে? টু হিজ মাদার, এটাও হইতে পারে, ঠিক আছে? তারপরে উই ড্রোভ, এই তো, সাবাস, ধন্যবাদ। এটা ড্রোভ কি হবে? পাস্ট হবে, কারণ কি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনটু দা হতে পারে, তারপরে আপনার মনে ইমাজিনেশন কাজে লাগান না। বাস্কেট কি ফালাইতে দেবো? বলেন, মনে করেন বাস্কেট মিস করলো, হ্যাঁ, she threw the ball towards the basket হতে পারে, এমন পড়ছে না? বি সাইড হতে পারে না। বি সাইড তো একটা নির্দিষ্ট জায়গা, মনে করেন এই যে এখানে, ওই আবার মনে রাখতে হবে, স্থির অবস্থায় হলে আমরা বি সাইড, বিহাইন্ড এগুলো ইউজ করি। আর অন্যান্য ক্ষেত্রে কি ব্যবহার করব? ওভার দ্য বাস্কেট হতে পারে, বিটুইন দ্য বাস্কেট গ্যাপ। বাস্কেট গ্যাপ নাই তো, দুইটা অবজেক্ট। হ্যাঁ, না, ইমাজিনেশন ঠিক আছে, কিন্তু এখানে তো কনটেক্সট দেখতে হবে। তারপরে দ্য বার্ড ফ্লিউ ল্যান্ডেড অন এ ব্রাঞ্চ ওভার দ্য ট্রি। অ্যাক্রস হলে কি হয়? হ্যাঁ, পাস্ট দ্য ট্রি। পাস্ট হয়ে গেলে তো সে ট্রি, ওই যে এরপরে এটা দেখেন, বিহাইন্ড দ্য ট্রি কেন? ডালে বসছে, হ্যাঁ, এটা চিন্তা করেন।
টুয়ার্ডস দ্য ট্রি towards the tree and একটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে আর কি হইতে পারে? টু হইতে পারে, টুটা হইতে পারে। আর কি হইতে পারে? আর কিছু হইতে পারে? আচ্ছা, এখানে আমরা টুয়ার্ডস এবং টু ইউজ করতে পারি। আবার আরেকটা ইউজ করতে পারি কোনটা? ইনটু দ্য ট্রি। অবশ্য ইনটু দ্য ট্রি একদম এক্সাক্ট হয় না কেন? কারণ হচ্ছে ইনটু তো একটা কোনো ইয়া না, এই ট্রি তো আর একটা মানে একটা বদ্ধ ইয়া না, স্থান না। বদ্ধ স্থান হলে আমি ইনটু বলতাম, যেরকম শি ওয়াকড ইনটু দ্য অফিস রুম অথবা এরকম কিছু। আচ্ছা, তারপরে এই যে হি ডাইভড ড্যাশ দ্য সুইমিং পুল, ডাইভড ইন দ্য সুইমিং পুল। আচ্ছা, ইনটু হইতে পারে না? into this area. এটাতে কিন্তু আবার ইনটু হইতে পারে। Cross of হ্যাঁ, swimming pool পার করছে। অ্যাক্রস দ্য, হি ডাইভড অ্যাক্রস দ্য সুইমিং পুল। ডাইভের কন্টেক্সট, আপনি তো লাভ দিবেন, লাভ দিয়ে এই সাইডে তো এই সাইডে তো লাভ দিবেন না, লাভ তো সুইমিং পুলের ভিতরে দিবেন। তাহলে হচ্ছে কি হবে? ইনটু অথবা ইন দ্য সুইমিং পুল। হ্যাঁ, দ্য কিডস র্যান in the playing ground excited. ইন দ্য কেন? The kids ran towards the playground. মানে খেলার মাঠের দিকে খুব আগ্রহী হয়ে দৌড়ে গেছে। Towards দিকে যাইতেছে। আপনারা একটু অর্থটা খেয়াল করবেন যে দ্য কিডস র্যান টুয়ার্ডস দ্য অথবা টু দ্য প্লেগ্রাউন্ড এক্সাইটেডলি। বুঝছেন? মানে হচ্ছে সে হলো প্লেগ্রাউন্ডের দিকে দৌড়ায় যাইতেছে। এটা আপনি অর্থটা বাংলায় ইয়া কনভার্ট করলে পরে হচ্ছে আপনার জন্য সহজ হবে। দ্য রিভার ফ্লোজ ইনটু দ্য ওশান, অথবা রিভারের কি হয়? রিভার আইসা কি করে? ওশানের সাথে একটা জায়গায় মিলিত হয়। তাহলে কি করে? রিভার ফ্লো হয়ে ওশানের দিকে ফ্লো করে। দিকে হলে আবার কি হতে পারে? হতে পারে টুয়ার্ডস দ্য ওশান। বুঝছেন? এটা হচ্ছে আপনাদের পুরাটাই প্রিপোজিশন যেগুলো, এগুলো হলো অনেক প্র্যাকটিস করার পরে আপনি দেখবেন কি পড়ার মধ্যে চলে আসবে, পড়তে পড়তে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? ওভারঅল কোয়েশ্চেন না থাকে ভালো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট এই স্লাইডগুলো কি আপনি কোন ক্লাস মানে বানানো শিখছেন নাকি ইংরেজি পারতেন? মানে কাট মানে আগে থেকে পারতেন নাকি এর মধ্যে এক্সপ্লোর করে শিখছিলেন? আমি ক্যানভা অনেক বছর ধরে ইউজ করি। প্রেজেন্টেশন বানানো হয়েছে না? আচ্ছা, আপনাদেরকে ছুটি, তবে হলো কালকের পরবর্তী ক্লাসের